किधर जाऊं बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। आदम आलम कहता जब चमकाया तेरा नूर, आदम आलम कहता जब का चमकाया तेरा नूर। मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला आलिहि वस्सहाबिहि व बारक वसल्लम। सम्मानित मुसल्लिन किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম কুদরতে জালাল জাল্লা জালালহু আম্মা নওয়ালহু, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, আল্লাহ পাকের গড় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শ্রদ্ধা ভরে অন্তর উজাড় করে মহাব্বতে সর্বোচ্চ তাজিম বরকত নিয়ে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আজম শরীফে সালাত এবং সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সালাত এবং সালাম দরবারে আজম সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণকে এবং সমস্ত নবী রাসূলগণদেরকে আমরা স্মরণ করছি, খোলাফায়ে রাশিদিনগণকে এবং আমরা স্মরণ করছি আসহাবে মাকবুলিনদেরকে, আইম্মায়ে কারামদেরকে এবং স্মরণ করছি জামি আউলিয়া বৃন্দদেরকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই সমস্ত বুজুর্গানে কারামের ফায়েজ দিয়ে বরকত দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পবিত্র জুমাবার গুনাহ মাফের মাস, গুনাহ মাফের দিন, গুনাহ মাফের সময়, বলেন আলহামদুলিল্লাহ। এই যে সপ্তাহটা, এই সপ্তাহ ভরে আমরা যত আগের সগীরা গুনাহ করি, যদি কেউ কবিরা গুনাহ করে আর মসজিদে এসে তওবা করে বারে এলাহির দরবারে, আল্লাহ পাক সেই তওবা কবুল করে নেন। কারণ মানুষের একটা স্বভাব হচ্ছে গুনাহ করা। মানুষের স্বভাব কি? গুনার দিকে দাবিত হওয়া। কারণ দেখবেন আপনি রং বেরঙের দুনিয়ার অনেক কাজ আপনার সামনে উপস্থাপিত আছে। আপনার ডান দিকে সমস্যা পাবেন, বামে সমস্যা, সামনে পিছনে, আপনার নিচে উপরে চতুর্দিকে আপনার সমস্যা পাবেন। কিন্তু যেই জায়গায় সমস্যা, ওই সমস্যা থেকে ফিরে আসবেন নাকি যাবেন, মনের মাঝে একটা যুদ্ধ চলে, ঠিক না? এজন্য অনেক সময় বলা হয় যে আমরা যুদ্ধের ময়দানে আছি। যুদ্ধের ময়দান বলতে কি বোঝায়? আমাদের 24 ঘন্টা আমরা যুদ্ধের ময়দানে আছি, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যখন দিবেন, আজান দেওয়ার সময় প্রচন্ড বেগে আমার শীত আসবে,
আমার কাতা অথবা লেপ আমি সরাতে পারবো না। একদিকে আল্লাহ পাকের আজান, আরেক দিকে আমার শরীরের আরাম, ঠিক না? নফস বলতেছে তুমি যাবে না, তুমি আরাম করো, আরেকটু শুয়ে থাকো, আরেকটু শুয়ে থাকো। আবার যখন আপনি উঠতে চাইবেন আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ার জন্য, নিজের দাম্ভিক মস্তকটাকে নত করে দিবেন আল্লাহর উদ্দেশ্যে, বলবেন মাবুদ আমি কিছুই নয়, সব কিছুর মালিক তুমি। আবার আরেকদিকে শয়তান এসে আপনাকে আরাম দিবে। বুখারী শরীফের হাদিসের মাঝে আছে শয়তানের 3টা গিট্ট দেয় আমাদেরকে। কয়টা? একদিকে শয়তান বলবে না, আরামের ঘুম ছেড়ে ওই শীতের দিনে তুমি যাবে না, এমন ঘুম তোমার, তুমি ঘুমাও। আবার অন্তরে বলবে, ঈমান বলবে না না না, আল্লাহর ঘর মসজিদে যাও, কারণ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে রহমতের জায়গা, বরকতের জায়গা। তুমি বরকতের জন্য যাও, তুমি কল্যাণের জন্য যাও। যখন এভাবে আমাকে শয়তান এবং আমি যখন আলাপ আলোচনা করতে থাকবে, এটা হচ্ছে মুমিনের জন্য যুদ্ধের ময়দান। আপনি যখন লেপ ছেড়ে কাঁথাটাকে যখন আপনি সরিয়ে যখন উজু করার আপনি যখন উঠে যাবেন, শয়তানের একটা গিট্ট, শয়তানে যে আমাকে গিট্ট দিল, এই গাঁটটা ছুটে গেল, সুবহানাল্লাহ। আবার যখন আপনি উজু করার মধ্যে যাবেন, শয়তানে বলবো না রে আল্লাহর বান্দা তুই যাইস না, তুই যাইস না। দেখবেন হঠাৎ করে পেশাব অথবা ওয়াশরুম করতে গিয়ে দেখবেন আপনার ঘুম চলে আসে, এরকম হয় না? আবার শয়তানে চক্রান্ত করবে, আপনি ঘুম ঘুম হাবু ডাবু শরীরে বলবেন যে না, আমি যখন উঠে এসেছি আমি আল্লাহ পাকের দরবারে আমি যাব, আমার এই গুনাহগার মাথাটাকে আমি আল্লাহ পাকের কুদরতি কদমে নুয়ে দেব। শয়তান তুমি দূর হয়ে যাও। যখন উজু করবেন শয়তান আবার দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার যখন আপনি মসজিদে যখন চলে আসবেন, আল্লাহু আকবার দিয়ে যখন আপনি তাকবীরে তাহরিমা বানবেন, তখন আর কোনো শয়তান থাকে না, আল্লাহ এবং আপনার মাঝে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ কন্যা জোরে। আল্লাহ এবং বান্দার মাঝে কি থাকে না? কথাটা চিন্তা করছেন, গবেষণা করে দেখবেন। এজন্য বলা হয়ে থাকে, জালিবেদ দেখছেন আপনারা, জালিবেদ যখন আপনি আগুনে দিবেন, দিলে এরকম লাঠি হয়ে যায়, ঠিক না? কিসের প্রভাবে? আগুনের প্রভাবে। তাহলে একজন গুনাহগার বান্দা যখন নামাজ পড়বে সঠিকভাবে, ঈমান রেখে, কায়মানুবাক্যে, প্রিয় নবীর মহব্বত রেখে, আহলে বায়তের প্রেম রেখে যখন সে নামাজ পড়বে, তখন ওই বেকা মানুষটা একেবারে আল্লাহর ওলি হয়ে যায়। নামাজ এত বড় জিনিস। প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাকিদ বেশি বেশি করে দিতেন। বলে কেন দিতেন? কারণ নামাজের মাধ্যমে মানুষের জিন্দিগি সুন্দর হয়, মানুষের চরিত্র সুন্দর হয়, তার আচার ব্যবহার সুন্দর হয়, তার ময়লা দূর হয়, সে মানুষটা সামাজিক হয়, মানুষটার কারণে এই সমাজ উপকৃত হয়। সুবহানাল্লাহ। নামাজ কত উপকার দেখছেন, এত উপকার নামাজ। এজন্য একবার আপনার আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগিরা প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা বের হলেন, বলেন নাউজুবিল্লাহ। এবং বলতেছে যে মসজিদে নববীর মাঝে প্রিয় নবী একা নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত করতেছে, যাও সেখানে ওনাকে আমরা হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ বলে। তখন মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরাকে পাঠালেন, যাও আমাদের যে যিনি নবী দাবি করে ওনাকে হত্যা করো, বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র ওয়ালিদ ইবনে মুগিরা মসজিদে নববীর মাঝে ঢুকবে প্রিয় নবীর সাথে খারাপ ব্যবহার জন্য, এমনি মুগিরা দেখতে পেলেন মসজিদে নববীর ভিতরে কাউকে দেখা যায় না, শুধু আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করল, খোঁজাখুঁজি করার পরে আবু জাহেলের কাছে যখন গেল, আবু জাহেল বললেন, কিরে ওয়ালিদ ইবনে মুগিরা, তোকে তো আমি বীর পুরুষ মনে করতাম, তুই তো হত্যা করতে পারলে না। বলে আমি বিশ্বাস করো, আমি তন্ত্র হয়ে আমি খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় আমি ওই তাদের নবীকে দেখতে পেলাম না, শুধু আওয়াজ কোরআনের তেলাওয়াত আমার কানে ভেসে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আবু নাঈম রাহিমাহুল্লাহ তাআলা আনহু উনি মুস্তাদরাক আল হাকিমে ওই কিতাবের মাঝে বর্ণনা করেন যে কি আবু জাহেল বলতেছে চলো আমিও যাব,
আবু জাহেল সহ তার দলের মানুষ সহ খুঁজতে লাগলেন, প্রিয় নবীকে পাইলেন না। তার কারণ কি? প্রিয় নবী ওই সময় ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। হে আমার বন্ধু, আপনার সামনে এবং পিছনে আপনাকে তারা দেখতে পাবে না, কারণ আমি রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদেরকে তাদের মাঝে দেওয়াল সৃষ্টি করে দিয়েছি। কারণ আপনি আপনার রবের সাথে কথা বলছেন, আপনার রবের সাথে প্রেম করতেছেন, কাজে আপনি এবং আমার প্রেমের মাঝে বাধা হোক পৃথিবীর মানুষ, আমি এটা চাই না। এজন্য আমি আপনাকে তাদের কাছ থেকে আড়াল করে নিয়েছি। দেখছেন কি পড়ছিল প্রিয় নবী? নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মাঝে অনেকে আছে নামাজের বেশি বেশি কথা বললে তাদের একটু প্রবলেম হয়। হ্যাঁ, কেন আপনি নামাজ পড়বেন না? নামাজ ছাড়া আপনি ইমানদার, আল্লাহকে ভালোবাসেন পূর্ণভাবে, প্রিয় নবীকে পূর্ণভাবে বিশ্বাস করেন, আহলে বায়াতকে পূর্ণভাবে বিশ্বাস করেন, খোলাফায়ে রাশিদিন সাহাবা کرام ইমান যেভাবে আনার কথা আপনি সেভাবে ইমান আনলেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনার এই ইমান আছে কিন্তু আপনি পুরাপুরি মানুষ না, আপনি আল্লাহর ওলি না। আপনি ইমানদার কিন্তু সালাত যার নাই, নামাজ না যার নাই, তার কাছে আমানতদারি নাই। কি নাই? কারণ আপনি আল্লাহর হককে নষ্ট করেছেন। তাহলে বান্দার হক কেমনে রাখবেন এটা বুঝে আসে না। কথা বুঝতেছেন? নামাজটা আল্লাহর হক না, তো আল্লাহর হক আপনি তসররুফ করতেছেন দিনের পর দিন, মাসের পর মাস, আর আপনি আমানতদারি করতে পারবেন না। সম্ভব হইব? সমস্ত নবী এবং রাসূলগণের নামাজ ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? নামাজ ছিল না? ছিল না? সমস্ত নবী এবং রাসূলের নামাজ ছিল। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হলো, তাব্বাত ইয়াদা যখন নাজিল হলো যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, তখন তার স্ত্রী দৌড়ে দৌড়ে প্রিয় নবীর কাছে আসলেন, এসে বললেন, মানে যখন আসতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওরা আসতেছে। কি আসতেছে? আওরা আসতেছে ইয়া রাসূলুল্লাহ, না জানি আপনাকে আঘাত করবে, তার হাতে পাথর। যখন প্রিয় নবীর কাছাকাছি আসলেন, প্রিয় নবী বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বকর, আপনি চিন্তা করবেন না, আমাকে সে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তখন সে এসে চিৎকার করতেছে, কই তোমাদের নবী? হ্যাঁ, আমাদেরকে গালাগালি করছে, আমাদের শানে তিনি কটু কথা বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, এ আওরা, তিনি তোমাদেরকে কটু কথা বলছেন না, গালাগালিও করছেন না, বরং ওনার বিরুদ্ধে তোমরা যে ষড়যন্ত্র করেছো, আবু লাহাব এবং আপনার আবু জাহেল এবং তোমরা যে ষড়যন্ত্র করেছো, সেই ষড়যন্ত্রের জবাব, সেই আঘাতের জবাব তিনি দেন না, বরং ওনার পক্ষে আল্লাহ পাক জবাব দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব বলেছিলেন, তাব্বালাকা, আপনার এক হাত ধ্বংস হয়ে যাক, আপনার একটি হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী, প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন কষ্ট পেলেন। প্রিয় নবী যখন কষ্ট পেলেন, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, দেনার দেন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনি দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ পাক কষ্ট পাই, কারণ সৃষ্টি জগতের কেউ আমি আল্লাহ পাককে দেখে নাই, আপনি দেখেছেন, ঠিক না বেঠিক? এবং আপনি যখন হাসেন আমি আল্লাহ তখন হাসি, আপনি যখন কাঁদেন আমি আল্লাহ তখন কাঁদি। আমার বন্ধু, আমার হাবিব, আপনার দিকটাই হচ্ছে আমি আল্লাহ পাকের দিক, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমার দিকটাই হচ্ছে আপনার দিক। এ আমার হাবিব, আপনাকে বলেছে একটি হাত ধ্বংস হয়ে যাক, আমি বরদাস্ত করতে পারলাম না। আমার আল্লাহ কোরআনে পাক নাজিল করে দিলেন আর বললেন, ও শোনো শোনো জগৎবাসী, আমার বন্ধুকে আঘাত দিলে আমার বন্ধু জবাব দেবে না, আমার বন্ধুর পক্ষে আমি রব্বে কারীম জবাব দিয়ে দেব। হে আওরা, তোমাকে এবং তোমার স্বামীকে প্রিয় নবী বলে নাই, বরং প্রিয় নবীর পক্ষে আল্লাহ পাক জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কঠোর জবাব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাব্বাত ইয়াদা সূরা পড়বে আর গালি খাবে, অভিশপ্ত হবে আবু লাহাব তার স্ত্রী, ঠিক না বেটি? একটু চিন্তা করে দেখেন কেমন নবীর উম্মত আমরা, যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দিয়েছে মক্কার জমিনে, ঠিক না?
প্রিয় নবীকে বলছে প্রিয় নবীর এক হাত ধ্বংস হোক, নাউজুবিল্লাহ মাযাল্লাহ, কিন্তু আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই। কেমন রব আর কেমন বন্ধু, সুবহানাল্লাহ। প্রিয় নবীকে যখন গালি দিলেন, প্রিয় নবীর রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, কোরআনে পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ কোরআন কোনোদিন ধ্বংস হবে না, কোরআনের ক্ষয় নাই, লয় নাই, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। আর মুমিন মুসলমান যারা তেলাওয়াত করবে তারাই তাকে গালি দিব, ঠিক না বেটি? মানে তারাই তাকে অভিশাপ দেবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এটা কি গালি না, অভিশাপ না? প্রিয় নবীর শানে এতটুকু বেয়াদবি করলে কে সহ্য করে না? আল্লাহ পাক। এখনো যদি কেউ প্রিয় নবীর শানে বেয়াদবি করে, তার চেহারা বিকৃতি হয়ে যায়, মরার সময় ঈমান নসিব হয় না, আগুনে ফুইরা মরে, ডুববা মরে, আরো কত কষ্ট করে লাঞ্ছিত অপদস্থ করে সে দুনিয়া থেকে যায়, ঠিক না বেটি? প্রিয় নবীকে চিনো নাই? রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, আমাদের সবকিছুর মূল। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে দেখছেননি, তুইগুলো কথা করতেছে শুনছেন প্রিয় নবী থেকে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এজন্য প্রিয় নবী বলছে আমি যখন হাসি আমার আল্লাহ তখন হাসে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বিশ্ববিখ্যাত একজন আলেম আল্লামা ইমাম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখছেন যে প্রিয় নবীর যে বাহ্যিক চেহারা মোবারক ছিল, সুরতের বাহ্যিক চেহারা মোবারক, এই বাহ্যিক চেহারা মোবারক এত চমৎকার ছিল, এত সুন্দর ছিল, তিনি বলেন কোন মানুষের ক্ষমতা নাই 1 মিনিট প্রিয় নবীর চেহারার দিকে তাকিয়ে তাকে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন নুরানিয়ত তো আরো কত সুন্দর, আরো কত ঊর্ধ্বে, তার তো তুলনা নাই, কিন্তু দেখতে নমুনায় যে বাহ্যিক বশরী মুবারক যেটা দেখতে, এই চেহারা মুবারকের দিকে তাকাইব কোন সাহাবীর এই ক্ষমতা ছিল না, বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীর দিকে যখন তাকাইতাম তখন আমি হাতটা ঘুরে নিতাম, সুবহানাল্লাহ, চোখ ঘুরে যখন আমার চোখ জলসে যাবে। এটা হাদিসের কথা ভাই, মানে আপনারা পড়তেছেন না, আপনারা জানেন না, বললে বলেন ও এটা কি হইতে পারে। হ্যাঁ, কয়টা কিতাব পড়ছেন আপনি? এটা হইতে পারে? আপনি 1 মাস পরে একটা কিতাব পড়বেন, 1 মাস পরে 2 লাইন পড়বেন, ঠিক না? এজন্য মুসলমানের ছেলেমেয়েরা বেশি বেশি অধ্যয়ন করতে হবে, বেশি বেশি স্টাডি করতে হবে, জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। কারণ আপনার দায়িত্ব শুধু ফ্যামিলিগত না, আপনি একজন বিশ্ব নাগরিক। এজন্য সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? কয়জন বেনামাজিকে আপনি নামাজি বানিয়েছেন? কয়জনকে আপনি প্রিয় নবীর পক্ষে দাওয়াত দিয়েছেন, আসুন আমরা সালাতুস সালাম পড়ি, আসুন ভাই নামাজটা আমরা আদায় করি। কয়জন মানুষকে দাওয়াত দিছি আমরা? কয়জন মানুষকে আনতে পেরেছি? বলে আমরা তো নিজেরাই পড়ি না, আরেকজনকে কেমনে আনবো? হ্যাঁ, আমাদের দুর্বলতা আছে। যদি আমি দাওয়াত দিই একজনকে, আপনি আসুন প্রিয় নবীর পক্ষে, ভ্রান্ত দলমত ছেড়ে একমাত্র আল্লাহ এবং রসুলের পক্ষে আসুন, তখন সে বলবো আপনি তো ভ্রান্ত দলের সাথে মিশে আছেন, আপনি তো ভ্রান্ত আকীদায় মিশে আছেন, তখন আপনি যেতে পারবেন না। এই জন্য আগে নিজেকে শুদ্ধ করতে হবে। কাকে? কাদাফুল্লাহ মান জাক্কাহা। আপনি নিজের শুদ্ধ করলে সফল কাম হবেন। আরেকজনকে শুদ্ধ করার আগে নিজে যখন শুদ্ধ হবেন, শুদ্ধ আত্মার মানুষ যখন আরেকজনকে বলবে, তখন তার মাঝে ভাবের পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মাঝে তখন পরিবর্তন চলে আসবে, নচেত আসার সম্ভাবনা নাই। আপনি জানেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে আবু নাঈম থেকে, তারপরে আপনার মুস্তাদরাক আল হাকিম থেকে, হ্যাঁ, তারপরে সহিহাইন থেকে একটি হাদিসের নকল করছি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন জানেননি আপনারা? সাইফুল্লাহ, আল্লাহর বীর ছিলেন, আল্লাহর তরবারি ছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নুরানি নবুয়তের জবান মোবারক দ্বারা বলছেন, আমার খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ পাকের তরবারি থেকে একটি তরবারি। আল্লাহু আকবার, কত বড় কথা! কে বলছে? প্রিয় নবী। আর এই প্রিয় নবী মুখ মোবারকে বলতে হয় না, অন্তর মোবারকে আসলে আল্লাহ কবুল করে, তাও আবার মুখ মোবারক দিয়ে স্পষ্টভাবে বলছে। তো উনি ইয়ারমুকের যুদ্ধে, কি যুদ্ধে? ইয়ারমুকের যুদ্ধে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন উনি হেরে যাচ্ছে। তারপরে এই ইয়ারমুকের যুদ্ধে মাখজাম গোত্রের এক বীর পালোয়ান ওনাকে পরাস্ত করে দিল, মাটির নিচে ফেলে দিছে। আর ওনার মাথার যে পাগড়ি ছিল দূরে চিটকে গেছে। উনি চিৎকার করে বলতেছে, ভাই ভাই আমার পাগড়িটা নিয়ে আসো, আমার টুপিটা নিয়ে আসো। তো ওনার সঙ্গে সাথীরা বলতেছে, খালিদ ইবনে ওয়ালিদ তুমি কি বোকা হয়ে গেছো নাকি? এত বড় বীর পুরুষ তুমি বীর যোদ্ধা, হ্যাঁ, তুমি আল্লাহ পাকের তরবারি থেকে একটি তরবারি, তুমি কেন ভয় করতেছো? বলে না, আমার টুপি। ওইদিকে তাকে কাফেরে
মেরে ফেলবে এই অবস্থায়। যখন টুপিটা আনলেন মাথায় দিয়ে, তখন কাফেরকে তিনি মেরে ফেললেন। জিজ্ঞাসা করা হলো যে আপনি এই টুপির জন্য বেকার আর কেন হলেন? সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো শোনো, ওই টুপির মাঝে আমার রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর একখানা চুল মোবারক ছিল। হে আমার ভাইরা, এই সারা দুনিয়া যদি বিক্রি করে আমার দিকে দেওয়া হয়, আর প্রিয় নবীর চুল মোবারককে বলে এটা দিয়ে দিব, আমি দেব না। ওই চুল মোবারককে আমার জান থেকে আরো আমি বেশি মহব্বত করি। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমি আল্লাহ পাকের তরবারি কিভাবে উপাধি পেলাম, তার কারণ আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা শোনো, আমি প্রিয় নবীর চুল মোবারকের বরকতে প্রত্যেকটা যুদ্ধের মাঝে আমি সামনের কাতারে চলে যাই, আর আমার পাগড়ির ভিতরে প্রিয় নবীর চুল মোবারক থাকে। তখন আমার একটা শক্তি চলে আসে, ওই শক্তির বলে আমার তরবারি যেদিকে আমি চালাই সেদিকে আমি বিজয়ী হই। এক যুদ্ধে রোমান সৈন্যদের সাথে খালিদ ইবনে ওয়ালিদকে বন্দী করে ফেললেন, সমস্ত সৈন্য সামন্তদেরকে বন্দী করে ফেললেন। এবার আরেকজনে বলতেছে, ও খালিদ ইবনে ওয়ালিদ, দোয়া করো আল্লাহর কাছে, এই যুদ্ধ মনে আমাদের জন্য শেষ, আমরা আর বাঁচবো না, আমরা মরে যাব, কালিমা শাহাদাত পাঠ করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে, আফসোস আফসোস, আমি সব যুদ্ধের মাঝে আমার প্রিয় নবীর চুল মোবারক নিয়ে যেতাম, কিন্তু ওই যুদ্ধের মাঝে আমি ভুলে ক্রমে বাসায় আমার টুপি ফেলে আসছি, আমার পাগড়ি ফেলে আসছি, প্রিয় নবীর চুল মোবারক ফেলে আসছি, আমি যুদ্ধে জিততে পারবো না। এভাবে শত্রুরা যখন মুসলমানদেরকে হত্যা করতে শুরু করলো, রোমান সৈন্যরা হত্যা করতে করতে মুসলমানদের লাশে সাহাবা কিরামকে শহীদ করতে করতে তাদের স্তূপ করে ফেললো। এদিকে হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই হযরতে জুবাইরকে স্বপ্ন দেখালেন, জুবাইর, আমার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে একা, তুমি তাড়াতাড়ি তাকে যে রক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি উঠে গেলেন। তিনি উঠে রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যখন যুদ্ধের ময়দানে রওনা দিলেন, ওনার সামনে দেখেন আরেকজন রমণী রণসাজে সজ্জিত হয়ে ওনার আগে আগে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। উনি স্বগতিতে যখন ঘোড়াটাকে আটকালেন, বললেন, তুমি কে? তিনি পিরহানটা সরায়া বললেন, আমি হচ্ছি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছি উম্মে মাহি, আমি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী। বলে তুমি কোথায় যাচ্ছ? বলে আমার স্বামী ভুলক্রমে প্রিয় নবীর চুল মুবারক এবং টুপি কানা রেখে গেল। আমি স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল আমাকে বলতেছে, ওগো উম্মে, শোনো, তুমি তাড়াতাড়ি তোমার চুল কানা নিয়ে যাও। এই চুল মুবারক যদি নিয়ে না যাও, তাহলে আমার খালিদ চুলের ব্যথায় আমার চুল মুবারকের প্রেমে সেখানেই শহীদ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। তখন তিনি দৌড়াতে লাগলেন। যখন দৌড়াতে লাগলেন, এমন জোরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এমন জোরে ঘোড়া চালালেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার সৈনিক ওনাকে ধরতে পারে নাই। আর বলেন সুবহানাল্লাহ। এত বীরঙ্গনা ছিলেন আমাদের মা সাহাবী। যুদ্ধে ময়দানে তিনি শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আর আপনার বোন যদি প্রোগ্রামে যায় বা ইসলামিক জলসা যায়, নাউজুবিল্লাহ, তা খারাপ ফতোয়া মারে মোল্লা, মানে না? কথা বলেন, মানে না? তো এই সময় মাল্লানা ফতোয়া, সাহাবীর থেকে তুমি বড় হয়ে গেছো নাকি? কি বলেন? যুদ্ধের ময়দানে গেল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন শত্রুরা যখন ঘিরে ফেলল, উনাকে যখন তরবারি দিয়ে শহীদ করে ফেলবে, হঠাৎ করে উনি পশ্চিম পাশে চেয়ে দেখলেন একজন বীরঙ্গনা, একজন রণচারিণী এসে কাফেরদেরকে মেরে উনার দ্বার পর্যন্ত চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার কি? আমার থেকে এত বড় বীর আর কে হতে পারে? তখন ওনার পিরহান যখন করলেন, ওনার নেকাব যখন তিনি দেখালেন, তখন দেখলেন তিনি আর কেউ নয়, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, আমার প্রিয় স্বামী, আপনি আপনার এই টুপি মুবারক রেখে আসছিলেন, আমি তো পাগলেনি হয়ে গেছি, আমি জানি এটা না থাকলে যুদ্ধে জয়ী হতে পারবেন না। যেই মাত্র টুপিটা পরলেন, খালিদ ইবনে ওয়ালিদ এবং ওনার স্ত্রী শত্রুর মাঝে যখন ঝাঁপিয়ে পড়লেন, একের পর এক তাদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিল। তাহলে কি বরকতে? প্রিয় নবীর চুল মুবারকের বরকত। সবাই বলেন, কিসের বরকতে? চুল মুবারক। আমরা ওই প্রিয় নবীর দাড়ি, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না।
আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিচ্ছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ফতোয়া দিচ্ছেন, পৃথিবীর 48,000 আইম্মায়ে মুজতাহিদিন ফতোয়া দিচ্ছেন, যদি প্রিয় নবীর চুল শুধু চুলকে চুল বলা হয় আর ইচ্ছা করে এনকার করে বললে সে কাফের হয়ে যাবে। প্রিয় নবীর প্রত্যেকটা জিনিসে বলতে হবে মুবারক, বলেন সুবহানাল্লাহ। চুল মুবারক, দাড়ি মুবারক, তারপরে প্রিয় নবীর পায়খানা মুবারক, পেশাব মুবারক, প্রিয় নবীর রক্ত মুবারক, প্রিয় নবীর পানি মুবারক, এগুলি বলতে হবে। যদি না বলেন, ইচ্ছাকৃতভাবে যদি না বলেন, তাহলে আপনি মুসলমান থাকবে না। কারণ ইহানাতে আম্বিয়া ওয়া হুয়া কাফের, যারা আল্লাহর নবীগণের ইহানত করে তারা কাফের হয়ে যায়। আর প্রিয় নবীর সাথে বেয়াদবি করলে তওবাও কবুল হয় না। মানে ইমানতে খারিজ তো খারিজ, আবার কি হবে না, তওবাও কবুল হবে না। তাহলে কেমন রাহমাতাল, কেমন নবী, সেই নবীর প্রেমে আমরা নামাজ পড়তে রাজি হই না, ঠিক না বেঠিক? কথা বলেন, হয়নি? মসজিদও মুসল্লি আসে না, আজান পড়লে আসে না। তার কারণ এটা বহু বহু বছর আগে আল্লাহর ওলিগণ এটার কারণ বলেছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, কারণ তাদের অন্তর ময়লা। তাদের অন্তর কি? আল্লাহ বলছেন অনেক সৃষ্টি আছে, আমি সৃষ্টি করছি, তাদের কলব আছে, তাদের রুহ আছে, অন্তর আছে, কিন্তু এটা জাগ্রত না। এখানে আপনি পাথর মারলো আবার উড়ে আইব, কথা বুঝছেন না? আপনি এই যে টাইলসের উপরে যদি মার্বেল পাথর মারেন, এটা কি গাঁথবে নাকি উড়ে যাবে? তার মানে এটা শক্ত। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহর কথা বললে, প্রিয় নবীর কথা বললে অন্তরে প্রেম আসে না, প্রেম জাগ্রত হয় না, ঠিক না? জাগ্রত হয় না, কারণ আমাদের অন্তর মরে গেছে, আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে। আমরা শুধু দুনিয়ার কাজে সময় ব্যয় করি, ঠিক না? আমাদের উদ্দেশ্য শুধু দুনিয়া হাসিল করা, কিন্তু দুনিয়াটা শেষ নয়। কারণ আল্লাহ পাক কখন কার কাছে আজরাইল চলে আসে কেউ কি বলতে পারবে? পারবে না। কখন কে মারা যায় সেটা বলতে পারবে না। আমরা শুধু সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু আল্লাহ পাক যেদিন আমাদের আপনার লাগাম টেনে ধরবে, সেদিন কি আমরা ধরতে পারবো? কি বলেন, পারবো নাকি? পারবো না। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি চুল মোবারককে তো ভালোবাসতেন, উনাকে একবার এই যে বললাম গ্রামের মানুষে জিজ্ঞেস করতেছে, ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি প্রিয় নবী সম্পর্কে একটু কিছু বলো। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে, কি বলেন, আমি প্রিয় নবীর সম্পর্কে বলবো না, এই বলার মতো আমার ভাষা নাই। প্রিয় নবীর সম্মান বলার মতো সেই যোগ্যতা, জ্ঞান, ভাষা আমার নাই। আমি বর্ণনা দিতে পারবো এমন কোন সাহিত্য, এমন কোন কবি কাউকে দেখি নাই। বলে একটু বলেন। তখন তিনি কি বললেন জানেন? সামান্য একটু বলেন যে, আর রাসূলু আলা কাদরিল মুরসাল, আমি এটুকু বলতে পারি, আল্লাহ রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত, আল্লাহর শান এবং আজমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর শান এবং আজমত। প্রিয় নবী কে বলছে? তিনি সাহাবী বলছে। কে বলছে? কইছে প্রিয় নবী হচ্ছে আল্লাহর শান এবং আজমত। প্রিয় নবীর দিকে গেলে আল্লাহর শান আজমত পাবা, প্রিয় নবী দিকে সরে গেলে আল্লাহর শান আজমত পাওয়া যাবে না। এজন্য আমরা যখন বলি প্রিয় নবীকে উসিলা, কিছু কিছু ভাই আছে বলে না, প্রিয় নবীর উসিলা বলে দরকার নাই, নাউজুবিল্লাহ পড়েন না। আরে মিয়া, তোমার মা বাবা ছাড়া তো তুমি দুনিয়াতে আসতে পারো না। এখন বলবে, আবার এভাবে বলবে যে না, আল্লাহরে পাওয়ার জন্য তো এগুলি দরকার নাই, তোমার আল্লাহ যে আল্লাহ, সেই পরিচয়টা কে দিয়েছে? প্রিয় নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যে আল্লাহ, যে লফজ আমরা বলি, এটা কে শিখিয়েছেন? প্রিয় নবী শিখিয়েছেন। প্রিয় নবীর মাধ্যমে আমরা শিখেছি। কাজে প্রিয় নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। প্রিয় নবী আমাদের মূল, সবকিছুর সেন্টার, সবকিছুর। আল্লাহ পাক প্রিয় নবীকে মাফাতিহুল গায়ব, খাজাইনুল আরদ, জমিন আসমান সবকিছুর মালিক বানাই দিয়েছে। বন্ধু, আপনি মালিকানা, আমি দান করলাম, আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আবার বলবেন না যে আল্লাহ যেরকম মালিক, প্রিয় নবী সেরকম না। আল্লাহ পাক তার হাবিবকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লামা শিহাবুদ্দিন কাস্তুলানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে প্রিয় নবীর প্রশংসা করলে যারা শিরিক খুঁজে, যারা বলে এটা ভালো না, বুঝতে হবে এরা বেদাত। কারণ তোমার জ্ঞান, তোমার গরিমা নাই। প্রিয় নবীর প্রশংসা করলে শিরিক হবে এমন জ্ঞান তোমার নাই। কথা বুঝতেছেন? এই আকল বুদ্ধি তোমার নাই। তিনি বলতেছেন নবীকে মাবুদ বলা যাবে না, আর নাইলে সব সম্মান, সব কিছু তাজিম করা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবীকে সেজদা করা যাবে না মাবুদ মনে করে। খালেক এবং মাখলুক, আল্লাহ এবং রসুল, পার্থক্য হচ্ছে এটা। প্রিয় নবী আল্লাহর বন্ধু, হাবিব, আর আল্লাহ হচ্ছেন আল্লাহ প্রিয় নবীর স্রষ্টা। আর এরপরে যত গুণ আছে, যত গরিমা আছে, সবকিছু প্রিয় নবীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এটাই আমরা বলে শেষ করতে পারবো না। এই জন্য শেষ কথা বলছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী। কে বলছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী বলতেছেন, হে আবু বকর, তুমি কি আমাকে চিনেছো? তুমি কি আমাকে দেখছো? ইয়া রাসূলুল্লাহ, এই তো আপনাকে দেখতেছি।
তো প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু বকরিন ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি, হে আবু বকর, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের জাতে পাকের কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন হক করে। বলেন সুবহানাল্লাহ। হক সহকারে আমাকে হক করে পাঠিয়েছেন। লাম ইয়ালামনি হাকিকাতু গায়রা রাব্বি, আমার হাকিগত, আমাকে দেখা, আমাকে বুঝা আমার আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়, তোমাদের জন্য সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। আর এটা হাদিস, আমি বানোয়াটি বলছি না, দালালিন নবুয়াত আল্লামা ইমাম আবু নাঈম আল হাকিম রাহিমাহুল্লাহ তাআলা হাদিসে মুবারক বয়ান করেছেন হযরত সালমা ইবনে আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এগুলি হাদিস, এগুলি কোনো বানোয়াটি না, কিচ্ছা না। আর আমরা বানোয়াটি কিচ্ছা কোনো কথাও বলি না, কারণ বললে অনেক জ্ঞানী গুণী থাকে, ধরতে পারবে যে আপনি যে বললেন এটা ডকুমেন্টস কোথায়, ঠিক না? আর এটা আমরা শিখিও নাই যে আপনাকে বানোয়াটি শিক্ষা দেব, যে এই শিক্ষাটা আল্লাহ এবং রাসূল ছেড়ে অন্যদিকে এই শিক্ষা আমরা দিই না, পাইও নাই, দেইও না। কাজেই তিনি বলতেছেন যে কি, প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাকিকত আমরাও জানি না। প্রিয় নবী বলছেন, একমাত্র আমার আল্লাহ জানে। কে জানে? প্রিয় নবীর হাকিকত আল্লাহ জানে। আর আপনি বলে দিতেছেন যে কি, না প্রিয় নবী মানুষ, তবে আমাদের মতো না। বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা কি কোরআনে আছে? আপনারা তো অনেক কোরআনের হাফেজ আছেন, আলেম আছেন, মুফাসসির সবাই আছেন, আমাকে একটু বের করে দেন তো। আমি আমার স্টাডি জীবনে, আমি আজকে 23 বছর ধরে স্টাডি গবেষণা করতেছি, এই জীবনে আমি পাই নাই যে আপনি বলুন আপনি মানুষ তবে তোমাদের মতো না, এরকম কোনো আয়াত, এরকম কোনো হাদিস যদি থাকে আমাকে একটু দেখাবেন। এরা এটা মন গড়া মতো বের করেছে। কি মতো? মন গড়া মতো বের করেছে। মানে এটা করে একটা প্রিয় নবী সম্পর্কে একটা কুধারণা তারা মানুষের সামনে মানে দিতে চায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের বাহ্যিক দৃষ্টি আছে, তাদের অন্তরের কোনো দৃষ্টি নাই, অন্তরের কোনো দৃষ্টি নাই। কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমাদের একজন বোন, ধরেন একজন বোন যুবতী, আরেকজনের বোন যুবতী, দুইজনই যুবতী, ঠিক না? দুইজনই আপনার বউ, কিন্তু একজন আপনার কি বোন, যাকে বিবাহ করা কি হারাম, মাহরুম ওনা আপনার জন্য, ঠিক না? আরেকজনকে বিবাহ করা আপনার জন্য জায়েজ। দুইজনই এক দেখতে, সবকিছু তো দুইজনের মাঝে আছে, ঠিক না বেটি? তাহলে একজন আপনার জন্য মাহরুমা হয়ে গেল কেন, আরেকজন আপনার জন্য হালাল হয়ে গেল কেন? আমাকে এটা বলতে পারবেন? এটা কার বিধান? আল্লাহর বিধান। আপনার মনে মগজে সেট করে নিছেন, কিন্তু আগে কি আপন বোনকে বিয়ে করতো না? মাতুন না তো আপনারা, বুঝছেন না আমার কথা? আগেকার আমলে আপন বোনকে বিয়ে করা হতো। প্রিয় নবীর শরীয়তে এটা নাজায়েজ ঘোষণা করা হয়েছে। কাদ সালাফ, আল্লাহ পাক বলছেন আগে যা করছো করছো, কিন্তু এরপর থেকে আর আপন বোনকে বিয়ে করা যাবে না। আদম আলাইহিস সালামের যখন মানে সন্তান হতো, জোড়ায় জোড়ায় আসতো, দুইজন এক ভাই বোন আসতো, একে অপরকে বিয়ে করতো, তখন জায়েজ ছিল। তখন কি ছিল? জায়েজ ছিল। তাই দুজন একই ধরনের দেখতে, একজন আপনার জন্য হালাল আরেকজন আপনার জন্য হারাম, তার কারণটা কি? কিন্তু সুরতে নমুনা তো একই, কিন্তু একজন একবার চিরতরে হারাম, আপনার ঈমান থাকবে না, এরকম অবস্থা। কিন্তু জিনিস তো এক, দেখতো এক, নমুনা এক, সুরত এক, ঠিক না বেটি? আমিও দেখতে এক, নমুনা এক, সুরত এক। আমার জন্য উনার লাগে আমি হারাম, আবার আমার মতো আরেকজন অন্য জায়গার অন্য পুরুষ, তার জন্য হালাল। এটা কেন? তার কারণ বলতে পারবেন কেন? এটা হচ্ছে প্রিয় নবীর বিধান, প্রিয় নবীর শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নমুনায় দেখে কিন্তু মনে করে এরকম, কিন্তু না। সাধারণ একজন মানুষ যদি এরকম হারাম হয়ে যায় তার মতো বললই। আপনারা কি জানেন, আপনাকে একটা মাসলা দেই, এটাকে বলে জিহারের মাসলা। যদি কোনো ব্যক্তি বিবাহর পরে তার স্ত্রীর হাতকে ধরে বলে তোমার হাতটা বড় সুন্দর, এটা আমার মায়ের হাতের মতো, নাউজুবিল্লাহ পড়েন, এটা কইলে স্ত্রী থাকবো নি? আপনারা তো বড় মুফতি, কেন থাকবে না বলেন? এটাকে বলে জিহার করা। এটাকে ফতোয়ার কিতাবে আসছে জিহার মানে সামঞ্জস্য, তাসবিহ করা। এটা তাসবিহ করেছে, তার মাকে তার স্ত্রীর হাতের সাথে উপমা দিয়েছে, তাসবিহ করেছে। এই তাসবিহ করার কারণে যদি তার স্ত্রী তালাক হয়ে যায়, হারাম হয়ে যায়, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন। আপনার বাপকে যদি বলে বাপ তো আমার মতো একজনই, আর কিচ্ছু না, তাহলে আপনার কি ঈমান থাকবো নাকি? আপনি আর আপনার বাপ কি এক নেই? আপনার বাপ এক সত্তা, আপনি আরেক সত্তা, ঠিক না বেটি? দুইজন কি একই সত্তা নাকি? এক সত্তা হইলে তো হারাম হয়ে যাবে, আপনি অনেক ধরনের গুনাহ কাফের লিপ্ত হয়ে যাবেন।
ঠিক না? তাহলে স্ত্রীর হাতকে যদি জিহার করার কারণে আমার মায়ের হাত বলার কারণে স্ত্রী তালাক হয়ে যায়, এটা কিন্তু ফিকহের মাসলা, ফতোয়া এটা ফতোয়া হচ্ছে জিহার করলে স্ত্রীর সাথে তাসবিহ করলে স্ত্রী তালাক হয়ে যায় মায়ের হাতের সাথে। তাহলে এটা কেন হইতো আপনি আমাকে বলেন তো? আপনার হালাল স্ত্রী হারাম হয়ে যাবে কেন? মায়ের হাতের সাথে তাসবিহ করছে। আর যিনি রাহমাতুল লিল আলামিন, প্রাণাদিক প্রণবী, যার কোনো তুলনা নাই, সৃষ্টি জগতের যিনি লা শরীক অদ্বিতীয়, সৃষ্টি জগতে তার কোনো শরিক নাই, সৃষ্টি জগতে কোনো মানুষের উপমা চলে না, তিনি বলতেছেন বাহ্যিক সুরতে যদিও দেখতে তিনি মানে বাসারি সুরত মোবারক আছে দেখতে, কিন্তু এই বাসারিটার মাঝে আমরা থাকাইতে পারি না, এটার মাঝে সূর্য মানে লাইটলেস হয়ে যায়, সূর্য এটার উপরও প্রভাব বিস্তার করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বাসারি মোবারকের উপর তাহলে প্রিয় নবীর সাথে তুলনা চলে? আপনারা এটা বুঝেন না, কথা বুঝছেন আমার ভাইরা। আমি যে আলোচনাটা তুলছিলাম এটা হচ্ছে হযরত আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত নামাজের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এত নামাজের কথা বলেন, প্রথম দিকে তার কারণ কি? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু